ফ্রেন্ডস, আপনি কি জানেন যে এই পৃথিবীতে যত পরিমাণ জল থাকে তার মাত্র 3% হলো ফ্রেশ ওয়াটার এবং 1.2% জল আমাদের খাওয়ার উপযোগী। কিন্তু সেই 1.2% জলকে যদি আমরা পরিশোধিত করে না খাই বা যদি ফিল্টার করে না খাই, তার মধ্যে প্রচুর পরিমাণে লেড, আর্সেনিক, অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম এবং বেরিয়ামের মতো ক্ষতিকারক খনিজ পদার্থ বর্তমান থাকে, যেগুলি আমাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করতে পারে। এবং সেই জলকে যদি আমরা পরীক্ষা করে দেখতে পারবো তার মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাস রয়েছে। কিন্তু ডাবের জল এমন এক ধরনের জল যেটিকে পরিশোধিত করার কোনো প্রয়োজন নেই, যেটি প্রাকৃতিকভাবে পরিশোধিত, যেটিকে ফিল্টার করার কোনো প্রয়োজন নেই। তার কারণ এর মধ্যে না থাকে কোনো প্রকারের কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাস, না থাকে কোনো ক্ষতিকারক মিনারেল। শুধু তাই নয়, এই ডাবের জলের মধ্যে এত পরিমাণে ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং সাইটোকাইনস ভরপুর মাত্রাতে রয়েছে, যা আপনাকে শুধু উপকারিতাই দিতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা এই ডাবের জল বা কোকোনাট ওয়াটারের বেশ কিছু আমেজিং হেলথ বেনিফিট শেয়ার করব এবং তার সাথে সাথে এই বিষয়টাও আমাদের জানতে হবে যে এমন বেশ কিছু মানুষ রয়েছেন যাদের ডাবের জল মোটেই খাওয়া উচিত নয়। ডাবের জল তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সাবিত হতে পারে। ফ্রেন্ডস, আজকাল এনার্জি ড্রিঙ্কসের রমরমা বাজার। বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে এই এনার্জি ড্রিঙ্কস কিনে খাওয়ার প্রবণতা বেশি দেখতে পাওয়া যায়। ওই এনার্জি ড্রিঙ্কস আপনাকে সাময়িক এনার্জি দেয় হয়তো ঠিকই, কিন্তু তার থেকে যে সাইড এফেক্ট আপনি পাবেন, সেই সাইড এফেক্ট থেকে বাঁচার জন্য আপনি যদি একটি ডাবের জল কিনে খেতে পারেন, সেই ডাবের জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলি আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে। শুধু এনার্জি দেয় তাই নয়, তার সাথে সাথে সেই ডাবের জলের থেকে আপনি অন্যান্য হেলথ বেনিফিটসও পেতে পারেন। 100 টাকা দিয়ে এনার্জি ড্রিঙ্কস কিনে সাময়িক এনার্জির জন্য আমাদের শরীরকে বিভিন্ন ঝুঁকির সম্মুখীন না করে 50 থেকে 60 টাকা দিয়ে ডাবের জল কিনে তার থেকে এনার্জি পেয়ে আরও বিভিন্ন প্রকারের হেলথ বেনিফিটস পাওয়ার চেষ্টা করা দরকার। শুধুমাত্র এনার্জি ড্রিঙ্কস নয়, গ্রীষ্মের হাওয়া পড়ার সাথে সাথেই থামস আপ, কোকোকোলা, পেপসি, স্প্রাইট এই রকম ধরনের যে সমস্ত কার্বোনেটেড ড্রিঙ্কস আমরা নিয়মিতভাবে খাচ্ছি, সেই কার্বোনেটেড ড্রিঙ্কসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে চিনি, থাকে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার এবং বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল, যেগুলি আপনার শরীরে ক্ষতি ছাড়া উপকারিতা কখনো দিতে পারে না। তাই গ্রীষ্মকালে আপনি এই কার্বোনেটেড ড্রিঙ্কস না খেয়ে ডাবের জল খান এবং হেলথ বেনিফিটস পাওয়ার চেষ্টা করুন। ওয়েট লসের ক্ষেত্রেও এই ডাবের জল আপনাকে উপকারিতা দিতে পারে। একটা ডাবের মধ্যে যত পরিমাণ জল পাওয়া যায়, মোটামুটি তার থেকে আপনি মাত্র 19 ক্যালোরি পেতে পারেন। কিন্তু আপনি জানেন কি যে একটা 200 ml কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বা কার্বোনেটেড ড্রিঙ্কসের মধ্যে প্রায় 137 থেকে 150 ক্যালোরি পর্যন্ত পাওয়া যায়। তাই যদি আপনার ওয়েট লস করতে চাইছেন বা যদি আপনি ওবেসিটি বা ওভারওয়েটের মতন সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রেও হেলদি বেভারেজ হিসাবে আপনি ওই সমস্ত কার্বোনেটেড ড্রিঙ্কসের জায়গাতে অবশ্যই ডাবের জলকে যুক্ত করতে পারেন। ডাবের জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়াম আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে পারে। অতএব আপনি যদি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, তাহলে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে ডাবের জল আপনাকে উপকারিতা দিতে পারে। কিন্তু এই বিষয়ে আমাদের একটা বিষয় অবশ্যই মনে রাখা প্রয়োজন, যেটা হলো ডাবের জলের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 54। দেখুন, 54 কিন্তু হিসাব অনুযায়ী লো গ্লাইসেমিক ইন্ডেক্স, কিন্তু এটি যেহেতু লো গ্লাইসেমিক ইন্ডেক্সের একদম বর্ডার লাইনে রয়েছে, তাই একজন ডায়াবেটিক পেশেন্টের সারাদিনে একটার বেশি ডাবের জল না খাওয়াই উচিত। আগেই আমরা আলোচনা করেছি ডাবের জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আর যে সমস্ত খাবারের
খাবারের মধ্যে পটাশিয়াম থাকে, সেটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে, এটা আমরা জানি। তাই ডাবের জল আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করতে পারে যদি আপনি একজন উচ্চ রক্তচাপের পেশেন্ট হয়ে থাকেন। শুধু তাই নয়, এই ডাবের জল আপনার টোটাল কার্ডিওভাস্কুলার হেলথকেই প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হার্টের মাসেলগুলিকে, আমাদের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া ডাবের জলের মধ্যে রয়েছে অ্যান্টিথ্রম্বোটিক প্রপার্টি, যে অ্যান্টিথ্রম্বোটিক প্রপার্টি সহজে আমাদের ব্লাডকে ক্লট হতে দেয় না। যখন আমাদের ব্লাড সহজে ক্লট হয় না, তখন হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকিও কিন্তু অনেকখানি কমে যেতে পারে। ডাবের জলের মধ্যে থাকে ভরপুর মাত্রাতে সাইটোকাইনস। সাইটোকাইনস বিশেষ এক ধরনের প্রোটিন। এই প্রোটিন আমাদের শরীরের সেলগুলিকে হেলদি ওয়েতে গ্রোথ হতে সাহায্য করে। এই সাইটোকাইনস আমাদের ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে এবং ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে। এই সাইটোকাইনস আমাদের অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে। তার ফলে অল্প বয়সে আমাদের শরীরে বার্ধক্যের ছাপ পড়ার মতন সমস্যা সহজে হয় না যদি মাঝে মধ্যে আপনার খাদ্য তালিকার মধ্যে ডাবের জলকে যুক্ত করতে পারেন। ডাবের জল আপনার শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্সকে বজায় রাখতে সাহায্য করে। তাই হয়তো আপনি খেয়াল করবেন, আমাদের যখন ডায়রিয়া বা ডিসেন্ট্রির মতন সমস্যা হয়, যখন আমাদের ডিহাইড্রেশনের মতন সমস্যা হয়, তখন ডাবের জল খাবার পরামর্শ দেওয়া হয়। এই ডাবের জল আমাদের পুরো শরীরকে হাইড্রেট করার সাথে সাথে আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকেও কিন্তু বজায় রাখতে সাহায্য করে। এ তো গেল ডাবের জলের উপকারিতা। এখন আমরা জানবো যে ডাবের জল কাদের মোটেই খাওয়া উচিত নয়। সর্বপ্রথম আমি বলি, আমি আগেই আলোচনা করেছি ডাবের জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই পটাশিয়াম বেশি মাত্রায় থাকার জন্য যদি আপনি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে ডাবের জল আপনার চিন্তা ভাবনা করে খাওয়া উচিত। এছাড়া যে সমস্ত কিডনি পেশেন্টদের বা সিভিয়ার লিভার ডিজিজের ক্ষেত্রে চিকিৎসকরা জলের পরিমাণ নির্ধারণ করে দেন, তারা ডাবের জল আদৌ খাবেন কি না বা কতটা পরিমাণে খাবেন, সেটা অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে খাবেন। আমি আগেই আলোচনা করেছি যে ডাবের জল আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে। তাই যদি আপনি ব্লাড প্রেশারের মেডিসিন খাচ্ছেন, তার সাথে আপনি ডাবের জল খাবেন কি না সেটি আপনার চিকিৎসকের সাথে আলোচনা করবেন। এবং যদি আপনি লো ব্লাড প্রেশারের মতন সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাবের জল অ্যাভয়েড করতে হবে। আপনার রক্তে যদি পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পেয়ে থাকে, সেক্ষেত্রেও যেমন আপনার ডাবের জল খাওয়া উচিত নয়। আপনার রক্তে যদি সোডিয়ামের মাত্রা কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডাবের জল অ্যাভয়েড করা উচিত। কোনো কারণে আপনার চিকিৎসক যদি ডাইউরেটিক মেডিসিন দিয়েছেন, সেক্ষেত্রেও ডাবের জল খাওয়ার আগে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে তবে ডাবের জল খাবেন। এছাড়া মোটামুটি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় ডাবের জল খেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।